কি দিনকাল পড়লো, সকালবেলা কি এত আওয়াজ করে, কাঁচা ঘুমটা পুরো ভাঙিয়ে দিল। এটা না, এই তো চা চলে এসেছে, চাটা কি? এটা তোমার নয় বাবা, এই বাড়ির একটা নিয়ম আছে। তুমি মুখ ধুয়ে নাও, আমি তোমাকে চা দেবো। হ্যাঁ না, ধর। এসব নিয়ম টিয়ম আমার জন্য কিছু খাটবে না। কেন খাটবে না? কেন খাটবে না? তুমি তো এই বাড়িতে আমাদের সঙ্গে রয়েছো, তো এই বাড়ির তো নিয়ম তোমাকে মানতে হবে। না না শ্বশুরমশাই, আমি হলাম গিয়ে এই বাড়ির জামাই, সিংহ। এই সিংহকে কখনো দাঁত মেজে খেতে দেখেছেন? সে জঙ্গলেই থাক আর বাড়িতেই থাক, সে হচ্ছে গিয়ে সিংহ। না, তার থেকে বরঞ্চ তাহলে ব্রেকফাস্টটাই সেরে নি। আরে কি করছো? এটা তোমার না তিতলি। তুমি যাও না, গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি নিজে খাবার বেড়ে দিচ্ছি। এই এই তোমরা সবাই মিলে আমার সাথে কি শুরু করলে বলো তো? তোমরা তো সবাই আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছো। কি ভেবেছো এসব করে আমি পাল্টে যাব? কচু পাল্টাবো, আমি কচু পাল্টাবো। আমি হলাম সিংহ, তো সিংহই থাকবো। তুমি আমার খাবার কিনে দিচ্ছ, দাও বলছি আমার খাবার দাও। তিতলিমা এরকম করে না সোনা, আমি তো তোমার বাবা। সে তুমি যেই হও, এই বাড়িতে সবার জন্য এক নিয়ম। বুঝলে বাবা জীবন, আমার দিদি ভাই এই বাড়ির শিক্ষা পেয়েছে। ও জানে কোন সময় কোন কথাটা ঠিক কোন জায়গায় বলতে হয়। তার মানে আপনি কি বলতে চাইছেন শ্বশুরমশাই? আমি যা শিখেছি সব ভুল, ও যা শিখেছে সব ঠিক? হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আরে আমিও তো সেটাই বললাম, তোমার জন্য আলাদা করে কিচ্ছু হবে না। আমরা যা করব তোমাকে সেটাই করতে হবে। হ্যাঁ। এই এই তোমরা কি ভেবেছো বলো তো? কি ভেবেছো? হ্যাঁ, তোমরা দেখবে আমার গর্জন। দেখলেই বুঝতে পারবে আমার জন্য কোন নিয়মটা খাটে আর কোন নিয়মটা খাটে না। মাসিমণি তোমার কত হয়ে গেলে আমাকে ফোনটা দিও তো, আমি শাওন আন্টিকে ফোন করব। আমি শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর মেয়ে, পণের টাকা চাওয়ার আর অত্যাচার করার জন্য আপনাকে সারাটা জীবন সংশোধনাগারে কাটাতে হবে। এই মলি মলি মলি, তুমি তো জানো আমি ব্রাশ না করে একদমই খাওয়া দাওয়ার কিছু খেতে পারি না। ওদের সাথে মজা করছিলাম আর কি। আমার ব্রাশ পেস্ট কোথায় আছে গো? বাথরুমে না? হ্যাঁ দাঁড়াও, ব্রাশটা আগে তাহলে সেরে নি। হলো দুজনের এত আনন্দের কি হলো? ও কিছু নয় দাদা। কিছু না যখন বলেই ফেলো, এই আনন্দটা আমরাও ভাগ করে নি। কি বল দিদি? না না, সেটা করতেই পারি, কিন্তু ওদের তো ব্যক্তিগত কোনো কথা থাকতে পারে বীরু। না না বৌদি, ব্যক্তিগত কিছু নয়। আসলে আমরা শাওনকে নিয়ে কথা বলছি। বিষয়টা কিছু না দাদা। কাল রাত্রিবেলা পড়াশোনা করতে করতে শাওন সোফার মধ্যে ঘুমিয়ে পড়েছিল। তো আজ সকালে উঠে ও কি দেখেছে জানো? ও দেখেছে ওর গায়ে একটা চাদর দেওয়া আছে। ও, এই জন্য তোমরা এত আনন্দ পাচ্ছ? না না দাদা, শুধু এখানেই শেষ নয়, আরো আছে। ও স্বপ্ন দেখেছে যে স্বয়ং ঈশ্বর নাকি এসে ওর গায়ে চাদর দিয়ে গেছেন। দাদা একবার ভেবে দেখো শাওনের ভাবনাটা কত দূর অব্দি যেতে পারে। সত্যি তাই, এত ইনোসেন্ট দাদা। ও তো ধরেই নিয়েছে ওর স্বপ্নটাই সত্যি হয়েছে। সত্যি বিতিকা, দেখো আমি মানছি যে শাওন তো বোকা, মানে ও কখন কি করে ও নিজেই জানে না। ওর মুখে সব আজগুবি গল্প মানায় না বলে তোমরা। আচ্ছা আমাকে বলো তো, ঈশ্বর কি আমাদের পাশের বাড়িতে থাকেন যে উনি এসে শাওনের গায়ে চাদর দিয়ে চলে যাবেন? দেখো নিশ্চয়ই শাওনকে আমি চাদর দিয়ে ঢেকে দিয়েছিলাম। সকালবেলা আমি যখন মর্নিং ওয়াকে বেরোচ্ছিলাম, ড্রয়িং রুমে দেখলাম ও গুটি ছুটি মেরে শুয়ে রয়েছে, ঠান্ডায় কাঁপছে। দেখে আমার খুব খারাপ লাগলো। আমি ঘর থেকে চাদরটা এনে ওকে ঢেকে দিই।
এটা তেমন কিছু নয়। ওই যে মিডিয়াতে এখন দেখো না, একটা ছোট্ট বিষয়কে ফুলিয়ে ফাঁপিয়ে একদম বড় করে বার করে। তোমরাও দেখছি এরকম একটা সামান্য বিষয় নিয়ে বড় করে দেখছো। এটা ম্যাডামের কাছে অনেক বড় ব্যাপার স্যার, অনেক বড়। চলুন ম্যাডাম, এবার বেরোতে হবে। দাঁড়াও শাওন, তুমি খালি পেটে পরীক্ষা দিতে যাবে? না তুমি ভাবলে কি করে এত ঘন্টা তুমি বসে ভালো করে লিখতে পারবে তুমি যদি একদম কিছু না খেয়ে যাও? না না, এভাবে এগুলো একদম করা যাবে না। বিথিকা। হ্যাঁ দিদি, এই তো। তুমি শাওনের জন্য যে দুধটা রেখেছিলে ওকে একটু দাও তো প্লিজ। হ্যাঁ হ্যাঁ, এই তো। শাওন, এই নে দুধটা খেয়ে নে। কাকিমা আমি কিছু খাবো না। খাবো না বললে হবে না শাওন, ব্রেকফাস্ট করিস নি, পরীক্ষা দিতে গেলে শরীরে জোর লাগবে, এটা খেয়ে নে প্লিজ। আমার দেরি হয়ে যাবে কাকিমা। কেন তুমি জেদ করছো শাওন? বিথিকা তো তোমার ভালোর জন্য বলছে, কত ভালোবেসে দুধটা নিয়ে এসেছে। তুমি না করো, খেয়ে নাও, খাও। খেয়ে নে লক্ষ্মী সোনা।